নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ক্যাপসিকামের পকোড়া করছি। দেখুন, তার জন্য আমার লাগছে ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিয়েছি, ময়দা, নুন, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এগুলোকে সব আমি একটু জল দিয়ে মেখে নিচ্ছি, তারপরে পকোড়াটা ভাজছি। ঠিক এই রকমভাবে ক্যাপসিকামটাকে আমি তৈরি করে নিয়েছি পকোড়া ভাজবো বলে। ক্যাপসিকামগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি আর একটু দিলাম ওই কালো জিরা। আর পেঁয়াজ দিলে ক্যাপসিকামের গন্ধটা অনেকটা কমে যাবে, এই জন্য পেঁয়াজটা আমি সাধারণত দেই না, শুধু ক্যাপসিকামটা দিয়েই করছি। আপনারা যদি মনে করেন এর সাথে একটু পেঁয়াজ দেবেন তো দিতেই পারেন, তা একটু কমে যাবে। ক্যাপসিকামের যে একটা সুন্দর স্মেল আছে। চলুন তাহলে আমি এইবার পাকোড়াগুলো বানাচ্ছি। এই কটা পাকোড়া আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে আমি আরও পাকোড়া করছি। একে একে সব পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ক্যাপসিকামের পাকোড়া। আজকে বেশ বৃষ্টি হচ্ছে, সবাই বেশ ভালোই খাবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু গরম করে দেব। ঠিক আছে, আপনারা এরকমভাবে করবেন। তবে সবসময় আমি এটা বলবো যে বাজারে যে চলতি বেসনগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে না করে যখনই নাকি কোনো করবেন, মানে ধরুন এই যে ক্যাপসিকামের পকোড়া করবেন বা পাট পাতার বড়া করবেন, যাই করবেন বড়া টড়া টাইপের, তখন সবসময় ময়দা দিয়ে ব্যাটারটা করবেন, সবচাইতে ভালো হয়। মানে ময়দার ব্যাটারটা সবচাইতে সুন্দর ক্রাঞ্চি হয়। ঠিক আছে, আমি এখানে শেষ করলাম। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। নমস্কার।